বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ট্যাংরা মাছ আর দেখছো থানকুনি পাতা আর পেঁপে আলু দিয়ে একটা পাতলা হালকা পাতলা ঝোল করব। খুবই স্বাস্থ্যসম্মত। গরমের দিনে হালকা পাতলা ঝোল শরীরের জন্য খুবই উপকারী। তার জন্য আমরা তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছগুলোকে ধুয়ে হলুদ মাখানো আছে, সামান্য তেলও মাখানো আছে। যেহেতু এগুলো ছিটকায় বলে কড়াইতে তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে ছিটকানো ভাবটা একটু কম হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি কড়াইতে মধ্যে সব লাগিয়ে দিলাম। এবার একে একে সব ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেব। এই ট্যাংরা মাছের ঝোলটা খুবই সামান্য মশলা দিয়ে একেবারে হালকা পাতলা একটু ঝোল হবে। খেতে যেমন সুস্বাদু হবে তেমন শরীরের জন্য উপকার, আর পেটও ঠান্ডা রাখবে। যেহেতু থানকুনি পাতা দিয়ে করছি, থানকুনি পাতা উপকারিতা নিশ্চয়ই সবাই জানো। থানকুনি পাতাতে আমি এটা ব্যবহার করছি ট্যাংরা মাছে। যে কোনো টাটকা মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে ঝোলটা করা যাবে এবং ভালোও লাগবে। ট্যাংরা মাছগুলো সব আমি ভেজে তুলে রাখছি। সব কটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আরেকটু সামান্য করে তেল দেবো। সবজিগুলোকে একেবারে ভেজে নিয়ে রান্নায় চাপাবো। তার জন্য শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম। যে কোনো ট্যাংরা মাছ বলো কি যে কোনো জ্যান্ত মাছের ঝোলে রাঁধুনি ফোড়নটা খুবই ভালো লাগে, আর সেন্টটা তো ভালো লাগে। পেঁপে আর আলুগুলো পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা ভাজবো। চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। আর এখানে ঝাল ব্যবহার করব না। যারা ঝাল এক্সট্রা খেতে চাও তারা এটা দিতে পারো। এটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়বো। এর মধ্যে শুধু সামান্য পরিমাণে একটু নুন দেবো আন্দাজ মতন। নুনটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়বো। সবজিটা হালকা করে ভাজবো, বেশি আমি ডিপ করব না। কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণ ধরে তেলের মধ্যে এটা নেড়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, এই মশলার মধ্যেই আমার ঝোলটা রান্না হয়ে যাবে। পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু উষ্ণ গরম জল দিচ্ছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়। একটু হালকা করে ভেজে নেবো, কষিয়ে নেবো। দিয়ে সামান্য একটু মিষ্টি দিলাম, গুড় ব্যবহার করছি। একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জল তরকারিতে মিশিয়ে দিচ্ছি। তরকারির জন্য উষ্ণ গরম জল খুবই ভালো হয়, ঝোলটা টেস্ট হয়। ঝোলটা কিছুক্ষণ হতে দেবো, 10 মিনিট মতো। আমার 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দেবো একে একে। সব কটা মাছ এর মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দেবো এটা। আর এই যে ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো দিচ্ছি। এভাবে তোমরা যদি দিতে না চাও, থানকুনি পাতা বেটেও এর মধ্যে মেশানো যায়। আমি গোটা দিলাম। ঝোলের মধ্যে এক্ষুনি এটা সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু ফুটিয়ে নিলাম 2 মিনিট। ভাতের মধ্যে এগুলো নিয়ে খাওয়া যাবে চিবিয়ে। সবগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা পুরোপুরি ফুটে গেছে। নামিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ পেঁপে আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে ঝোল, হালকা পাতলা, খুবই সুস্বাদু। ঘরোয়া দেখো উপায়। তোমরা এইভাবে ঝোলটা একবার ট্রাই করো। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।